দুইজন মহামানব বাংলাদেশের আমার এই টুঙ্গিপাড়ায়, আমার এই নির্বাচনী এলাকায় তাদের জন্ম, আমার এই টুঙ্গিপাড়ায় তারা শুয়ে আছে। তো আজকে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিপূর্বে বাংলাদেশের যে কটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আমি যেহেতু এই নির্বাচনে আমি একজন সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র, তো আমি আমার জায়গা থেকে মনে করছি যে দুইজন মহামানব আমার এই নির্বাচনী এলাকায় জন্ম এবং আমার এই নির্বাচনী এলাকায় শুয়ে আছেন। আমি আমার জায়গা থেকে তাদেরকে শ্রদ্ধা রেখে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, ওনার নির্বাচনী যে ওনার যে জন্মস্থান টুঙ্গিপাড়া কোটালীপাড়া সেটাকে আমি আমার জায়গা থেকে শ্রদ্ধা জানাতে চাই বঙ্গবন্ধুকে, এবং আল্লামা শামসুল হক ফরিদপুরকেও আমি শ্রদ্ধা জানাতে চাই। সেই জায়গাটা থেকে আমি মনে করছি আমি নির্বাচনী যে প্রচারণা শুরু করব আনুষ্ঠানিকভাবে, সেটা আজকে আমি এই দুই মহামানবের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। আমি ছাত্র দলের নেতৃত্বে ছিলাম, টুঙ্গিপাড়া থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তো বিএনপির যে গোপালগঞ্জ জেলা কমিটি সেই কমিটি আমি মেম্বারও ছিলাম। তো আমি এই এলাকার রাজনীতি করি এই এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের কল্যাণের জন্য। তো আজকে যে রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষ দেখছি অনেক বিপদগ্রস্ত। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষকে নিয়ে চিন্তা করি, আমরা যারা দেশকে নিয়ে চিন্তা করি, আমরা যারা সমাজকে নিয়ে চিন্তা করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, মানুষের কল্যাণ। তো আজকে দেখছি যে যারা এখানে রাজনীতি করে তারা রাষ্ট্র এবং জনগণকে নিয়ে চিন্তা করে না, নিজের স্বার্থটাকে নিয়ে চিন্তা করে। এবং আজকে আপনারা দেখবেন 5 তারিখের পর থেকে আমার এই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ গোপালগঞ্জ প্রত্যেকটা মানুষ আজকে অনেক বিপদগ্রস্ত, অনেক আতঙ্ক, মামলার আতঙ্ক, গ্রেপ্তারের আতঙ্ক এবং বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে, বিভিন্ন প্রকার চাঁদাবাজির শিকার হচ্ছে। সেই জায়গাটা থেকে আমি মনে করছি যে এই দলের রাজনীতি, যেহেতু আমি রাজনীতি করি মানুষের জন্য, কিন্তু এই দলের সাথে সম্পৃক্ত থেকে আমার রাজনীতি করাটা এবং এই মানুষের কল্যাণের জন্য যথাসম্ভব সমীচীন না। তো আমি আমার জায়গা থেকে আমাকে আজকে বহিষ্কার করছে, গতকালকে আপনারা দেখছেন, আমিও দেখছি এটা। তো আমাকে তো বহিষ্কার করার প্রশ্নই ওঠে না, কারণ আমি তো পূর্বেই এই দল থেকে আমি আমার নিজের থেকেই সরে দাঁড়াইছি এবং পদত্যাগপত্র অলরেডি আমি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে কেন্দ্রীয় যে অফিস পল্টন মহাসচিব বরাবর আমি অনেক পূর্বেই আমি এটা ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করে পাঠিয়ে দিয়েছি এবং অবগত করেছি। তো আজকে ওনারা আমাকে বহিষ্কারাদেশ করেছেন, সেটা ওনাদের বিষয়, কিন্তু আমি তো এই দলের সাথে সম্পৃক্ত নাই। এবং 5 তারিখের পর থেকে দেখবেন এই দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং এই দলের সাথে কোনো প্রোগ্রামে, কোনো নেতার সাথে কোনো জায়গায় আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই, এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমি ইতিপূর্বে দেখবেন যারা সাংবাদিক ভাইরা আছেন এখানে অনেকেই জানেন, আমি কিন্তু বলেছি যে আমি এই নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে যখন আত্মপ্রকাশ করছি তখন থেকে আমি বলেছি যে আমি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজেকে সোচ্চার রেখে সবাইকে একসাথে নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। এবং বিশেষ করে এই টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার যারা হতদরিদ্র প্রত্যন্ত অঞ্চলে যারা মানুষ আছে তাদের কল্যাণে আমি